আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম। শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো আজকে হয়েছে তোমার বৃহস্পতিবার 20 তারিখ ফেব্রুয়ারি মাসের ব্লগটা শুরু করলাম। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো এখনকার মধ্যে টাটা, আল্লাহ হাফেজ। আমার অনেক পছন্দ এই ফল দুইটা, মালটা আর পেয়ারা অনেক পছন্দ। তো এই দুইটা ফলই আমার একটু খেতে ভালো লাগে, আর এই ফল দুইটাই কিন্তু তোমার সবসময়ই পাওয়া যায়, তাই না বলো সবাই? তো মালটাটা আমার অনেক ভালো লাগে। তো তারপরে আমি এখানে দেখো একটু মাথার জন্য তেল বানাচ্ছি। এটা ছিল তোমার রসুন আর মেথি আর পেঁয়াজ, নারকেল তেল, প্যারাশুট তেল ব্যবহার করছি আমি এখানে। তো দেখা যাক কি হয়, আমার তো প্রচুর চুল পড়ে। তো আমি একবার আমার চুল রিবন্ডিং করিয়েছিলাম, তখন না কি হইতো জানো, চুলের মানে মাঝখান থেকে ছিঁড়ে ছিঁড়ে পড়ে যেত, বুঝছো? তো আর চুলটাও পাতলা হয়ে গেছে। আর তোমার ধরো মানে একদমই চুল পড়ে একদম পাতলা হয়ে গেছে। তো নতুন চুল গজাতে এটা একটু হলেও সাহায্য করে। তো আমি এটা আগে ব্যবহার করতাম, কিন্তু এখন কিছুই করা হয় না, বুঝছো? তো ভাবলাম এটা একটু করি। তো দেখো, এই তো আমি এটা একদম লাল বানিয়ে ফেলেছি। তো এটার সাথে আমি অ্যাড করব কি জানো? তো ওই যে যে একটা তেল আছে না, কাস্টার্ড অয়েল, ওইটা ব্যবহার করব। আর তোমার ক্যাপসুল ইউজ করব, মানে আমি তেলটা দেওয়ার আগ দিয়ে ওই দুইটা মানে ব্যবহার করে তারপরে আমি এটা চুলের গোড়ায় গোড়ায় দিব। তারপরে মনে করো আজকে বিকালে দিলাম, কালকে গোসল করে শ্যাম্পু করে ফেলবো। মানে একদিন রাখলে ভালো হয়, বুঝছো? তো এটা তোমরা ব্যবহার করে দেখতে পারো, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে একটু হলেও উপকার পাবে। তো এখন আমার চুলটা আগের পরিমাণ থেকে একটু হলেও কম পড়তেছে, বুঝছো, চুলটা। আলহামদুলিল্লাহ। তো সবাই ব্যবহার করবা, মানে একবারে বানিয়ে রেখে অনেক দিন ব্যবহার করতে পারবা ইনশাল্লাহ। তো এই তো এখানে দেখো মানে কলা, এই কলাটা অনেক মিষ্টি ছিল, তো ভালোই ছিল। দেখো একসাথে দুইটা যমজ কলা। তো গ্রামের সবাই তো মানে বলে যমজ কলা খেলে যমজ বাবু হয়, এগুলা কিন্তু বিশ্বাস করা একদম শিরক, এটা একদমই বিশ্বাস করবা না কেউ। তারপরে তারপরে এখানে ছোট ছোট কমলা ছিল। তো কমলাটা একদমই টক ছিল, বুঝছো? তো আমি সত্যি সত্যি রিভিউ দিতেছি, যেটা যেমন সেটার কথা তেমনই বলবো, মিথ্যা কথা কেন বলবো বলো? ভালো হলে ভালো বলবো, খারাপ হলে অবশ্যই খারাপ বলবো, তাই না? তো এই তো পুরো ব্লগ ভিডিওটা দেখতে থাকো সবাই, কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবা কেমন। আমার কিন্তু সকালের খাবারও ভাত খাওয়া হয়, বুঝছো? তো এই তো সকালের খাবারে এখানে আছে তোমার দেখো টমেটো ভাজি, ডিম ভাজা আর আলু ভাজি, শুকনো মরিচ ভাজা। তো আলহামদুলিল্লাহ আমি তো মনে করো এখন 3 বেলাই ভাত খাই। তারপরও মানে আমার এখন ওজনটা ভালোই আছে। আমি তো আগে মনে করো একদম শুকনা ছিলাম, তো এখন আলহামদুলিল্লাহ একটু ভালোই আছি, মানে একটু মানে বেশি চিকন হয়ে গিয়েছিলাম আমি, বুঝছো? সবাই বলতো এত চিকন ভালো লাগে না। তো এখন যে দেখে সেই বলে যে না এখনই ঠিক আছো, আর কমানো দরকার নাই। তো এই তো এখানে ইলিশ মাছ ভুনা করা হয়েছে, তারপরে তোমার শাক ভাজি করা হবে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর ভিডিওটা দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করবা তোমরা সবাই, ঠিক আছে? কমেন্ট করবা, তোমাদের ভালো ভালো কমেন্ট অনেক ভালো লাগে। তো আমি না, বুঝছো, যখন যে ভিডিও দেখি সেই ভিডিওতেই কমেন্ট করি, ভালো লাগে কমেন্ট করলে। তো সবাই তো মনে করো কমেন্ট লাইক এগুলোর জন্যই মনে করো ভিডিও বানাই। তারপরে মনে করো মানে ভিডিওটা কত কষ্ট করে বানানো হয়, ভালো লাগে করলে, ঠিক আছে? তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। মনে করো আমাকে যে ভালোবাসবে, ঠিক আছে, আমাকে যদি কেউ বাজে কমেন্ট করে, তার সাথে কি সে বন্ধুত্ব রাখবে? কখনোই রাখবে না। তো আমার বান্ধবী আছে, তো আমি ওকে অনেক অনেক ভালোবাসি, আই রিয়েলি লাভ ইউ পাখি। তো আমার ভিডিওটা দেখবে, অবশ্যই দেখবে আমি আশা করি। আমি ওর ভিডিও সবসময় দেখি, তো অনেক অনেক ভালোবাসি। তো আমার কথা কি, আমার যত ফলোয়ার আছে, তো আমার বান্ধবীকে যদি অভদ্র বলো, খারাপ বলো, তো আমি তো তোমাদের সাথে যোগাযোগ রাখবো না, ঠিক আছে? তোমার দরকার নাই এমন ফলোয়ারের, সব কিছুর উপরে ভালোবাসার সম্পর্ক, তারপরে তোমার লাইক কমেন্ট, ঠিক আছে? তোমরা আমাকে লাইক কমেন্ট করো বা না করো, ওটা তোমাদের একান্তই ব্যক্তিগত বিষয়। তো যারা আমাকে ভালোবাসবে তাহলে তারা আমার ফ্রেন্ডকেও ভালোবাসবে, এটা আমি মনে করি। তো জাস্ট আমার ফ্রেন্ড একটা মানে রাগের ইমোজি দিছে, এটাই ওর দোষ, আর কিছু না, বুঝছো?
তো এটা কোনো কথা? মানে অভদ্র এটা সেটা অনেক কিছুই বলছো তুমি। তো আমি আমার ফ্রেন্ড বলছে যে ওরে তুমি ব্লক করো, আমি 1 মিনিট চিন্তা করি না, জাস্ট ওকে ব্লক করে দিছি। আমার ভিডিও দেখবে কিনা জানি না। তো যেখানে আমার ফ্রেন্ডকে তুমি বাজে বলবা, সেখানে তোমার সাথে তো আমার লাইক কমেন্টের সম্পর্ক, ওটা আমার দরকার নাই। তো আমি লাইক কমেন্ট দিয়ে কী করবো বলো? যে আমার ভালোবাসার মানুষকে ছোট করে কথা বলবে, দরকার নাই ওরকম লাইক কমেন্ট আমার। তো আরেকটা কথা তোমাদের বলি, তো আমি ওর নাম জান্নাত, ওর বাড়ি কক্সবাজার। ও আমার ভিডিও দেখে, ও আমাকে একদিন বলতেছিল তুমি তো ব্লক করে সবাইকে খুলে দাও, তাহলে মিথ্যা কথা বলো কেন, আমাকে কেন খোলো নাই? আমি তোমাকে কখনোই খুলবো না। কারণ কি জানো, যে আমাকে বাজে কমেন্ট করে তার সাথে তুমি এখনও অ্যাড আছো, তাহলে তোমাকে আমি কেন রাখবো? যেখানে আমার ফ্রেন্ডকে কেউ বাজে কথা বললে ওকে আমি ব্লক করে দেয়, সেখানে তুমি আমাকে একজন বাজে কথা বলছো আর তোমাকে আমি ফ্রেন্ড লিস্টে ঝুলাবো? কখনোই না। তোমাকে খারাপ বলো আর যাই বলো তাতে আমার কিছুই আসবে যাবে না, কারণ সব কিছুর উপরে সম্মান ভালোবাসা। তুমি আমাকে বোন ভাবো, তো অথচ আমাকে যে বাজে কমেন্ট করো তার সাথে ফ্রেন্ড থাকো, এটা কেমন বোন ভাবো? আমাকে একটু বলবা তুমি, ঠিক আছে? তো যাই হোক, তোমরা সবাই বলবা ও আমাকে কেমন বোন ভাবে, যে আমাকে বাজে কমেন্ট করে তার সাথে ওর মানে লাইক কমেন্টের সম্পর্ক। আমি মনে করি একটা সম্পর্কর মধ্যে, ভালোবাসার সম্পর্কের মধ্যে, সেখানে লাইক কমেন্ট আসবে না। তো তো যাই হোক, আমি যাকে ভালোবাসি সে যেই হোক না কেন, তাকে যদি বাজে কমেন্ট করে তাকে আমি 1 মিনিট চিন্তা করব না ব্লক করার, ঠিক আছে? তো আমি আমার বান্ধবীকে অনেক অনেক ভালোবাসি। আমাদের সম্পর্কটা আলহামদুলিল্লাহ অনেক দিনের সম্পর্ক। আমরা পাবলিকলি করছি অল্প কয়েকদিন, ঠিক আছে? তো যাই হোক, আমাদের সম্পর্কটা ইনশাল্লাহ সবসময় অটুট থাকবে আমি মনে করি। তো সবাই দোয়া করবা, ঠিক আছে? আমরা যেন সবসময় এরকম ভালো ফ্রেন্ড হয়ে থাকতে পারি। দোয়া করবা সবাই আমার ফ্রেন্ডের জন্য, ওর মেয়ের জন্য, আমার জন্য, আমাদের ফ্যামিলি সবার জন্য দোয়া করবা। তো আরেক দিন আমি আমার ফ্রেন্ড নিয়ে কিছু বলবো, ঠিক আছে? তো তোমরা সবাই ভালো থাকবা। ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবা না। তো তোমরা সবাই ভালো থাকবা, আমার জন্য, আমার পরিবারের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা। আসসালামু আলাইকুম।